আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কনফিডেন্স টেক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, কম্পিউটারের মাধ্যমে আমরা যে কোনো একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজে এক ক্লিকের মাধ্যমেই কিন্তু রিমুভ করে ফেলতে পারি, বাট সেটা কি মোবাইলের দ্বারা সম্ভব? তা আজকের ভিডিওতে সেটাই আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কিভাবে কম্পিউটারের মতো আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর এই ছোট পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন কনফিডেন্স টেক, সাথে আছে আমি খলিলুর রহমান রিপু। চলুন তাহলে করে ফেলি শুরু। ফ্রেন্ডস, মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। আজকের ভিডিওতে আমরা সেই অ্যাপসটিকে ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব খুব সুন্দরভাবে, ইজিলিভাবে। তো সেই অ্যাপসটিকে আমরা প্রথমেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে ক্লিক করে দিয়েছি। এখানে যে সার্চ অপশনটা আসছে, এখানে আমরা টাইপ করে দেব pixellab। pixellab লিখে সার্চ করলে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। আমার এখানে ইনস্টল করা আছে, যার কারণে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল দেখাবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট আমি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ক্লিক হেয়ার। ফ্রেন্ডস, অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকমভাবে আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই আমরা নিউ টেক্সট যে লেখাটি আছে সেটিকে আমরা ডিলিট করে দেব। সেটি ডিলিট করার জন্য উপরে দেখেন ডিলিট আইকন দেওয়া আছে, আমরা ডিলিট আইকনে ক্লিক করব। ওকে। তো ফ্রেন্ডস, আমরা যেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই পিকচারটিকে এখানে আমরা এখন নিয়ে আসব, যার কারণে উপরে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। আমরা এখন গ্যালারি থেকে সেই পিকচারটিকে সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে দিচ্ছি। তা আমরা এটাকে একটু ক্রপ করে নেব, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো, বাকিটুকু ক্রপ করে নেব। ওকে, রাইট বাটনে ক্লিক করে দেব। প্রয়োজনে একটু বড় করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড আমরা এখন রিমুভ করব। রিমুভ করার জন্য নিচে যে গোল আইকন একটি দেওয়া আছে সেই আইকনটির উপরে আমরা ক্লিক করব। তারপরে একটু এদিকে আসব। ইরেজ কালার নামে একটি অপশন দেখতেই পাচ্ছেন এখানে আছে, এটি থেকে আমরা ক্লিক করে নেব। এটাকে এনেবল করে দেব। তারপরে যে মাইক্রোফোনের মতো যে একটি অপশন আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রিমুভ করতে যাচ্ছি সেই কালারটির উপরে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে রাইট মার্কে ক্লিক করে দেব। একটু উপরে হালকা একটু রয়ে গেছে, এটাকে আমরা এখান থেকে একটু প্লাস মাইনাস করে ক্লিয়ার করে নেব। ফ্রেন্ডস, রাইট মার্কে ওকে করে দেব। তো ফ্রেন্ডস, আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এক ক্লিকেই কম্পিউটারের মতো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন পিছনে আমরা এটাকে পিএনজি আকারে তৈরি করার জন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে রিমুভ করব। সেটাকে রিমুভ করার জন্য ডাবল বক্সের এখানে যে আইকনটি আছে নিচে, এটাতে আমরা একবার ক্লিক করে দেব। তারপরে ট্রান্সপারেন্টে ক্লিক করব। তো ফ্রেন্ডস, পিছনের ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এই পিকচারটিকে আরেকটু মোটিফাই করে নিতে পারি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
এখন আমরা এই পিকচারটিকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরের এই আইকনে আমরা ক্লিক করব, সেভ এস ইমেজ। এখানে আপনার জেপিজি এবং পিএনজি আছে, আমরা পিএনজিতে ক্লিক করে দেব। ডিফল্টের জায়গায় আলট্রা অথবা ভেরি হাই, এই দুটার যে কোনো একটা দিয়ে দেবেন। আলট্রা বা ভেরি হাই দিলে আপনার পিকচারের রেজুলেশনটা খুব ভালো হবে। আমরা আলট্রাতে ক্লিক করে দেব, সেভ টু গ্যালারি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি সৃষ্টিকর্তার নিকট। আল্লাহ হাফেজ।